স্টুডেন্ট, তো এখন আমি তোমাদের স্টার্ট করব টেন্স। তো আগে আমি কালকে ক্লাসে আমি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের কথা। হ্যাঁ, তো আমি ওখানে বলেছিলাম যে প্রেজেন্ট কি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছিলাম। তো আজকে আলোচনা করব পাস্ট টেন্স। তো একবার রিভাইজ করে নিই তো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রসেস কি ছিল? ইএস বা এস থাকলে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট না ওটা তো হ্যাঁ এটা হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম কি? আমি টেন্সে যখন আসিছি তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম কি? কি করব? এস বা ইএস বসাবো ভার্বটাকে। কখন বসাবো? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। ওকে, তো এতটুকু বুঝে গেলাম। তো সেকেন্ডে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? মানে যেটা চলছে, যেটা এখন চলছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। যদি সাপোজ কোন একটা জায়গায় নাও ওয়ার্ডটা আছে তো এটা বুঝে যাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। বুঝে গেছো না? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করার নিয়ম কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব হ্যাঁ, প্লাস সাবজেক্টের সঙ্গে কি বসে? এম বা ইজ বা আর বসে। এখন বলো কখন আমি এম বসাবো? কখন এম বসাবো? হ্যাঁ, মানে সিঙ্গুলার নাম্বারে এম বসাবো। ইজ কখন বসাবো? থার্ড পারসন, মানে এখন সেকেন্ড পারসনে আর হয়, যেমন ইউ আর। ওকে, তো এখন বাদ বাকি ভার্বের সঙ্গে কি বসে? আইএনজি। এখন নেক্সটে বলছে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ হ্যাঁ ভার্ব সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, আর ভার্বটার পাস্ট পার্টিসিপল অফ দা ভার্ব ওইটাই বসে। না, তার মানে যেটা আমাদের 3 নম্বর ফর্মটা, যেটা বলি 3 নম্বর ফর্মটা। যেমন সাপোজ এখানে গো আছে, কি হবে? গনটা হবে। তো সাপোজ বাবিকা এটা বলেছি, এটা বুঝে গেলাম। তো লাস্টে পিপিসি, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কালকে বলেছিলাম পিপিসি। বলো সাবজেক্ট প্লাস হ্যাঁ হ্যাভ বা হ্যাভ হ্যাঁ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ, সাবজেক্ট সঙ্গে কি বসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর ভার্বের সাথে কি বসে? আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এখন আমি কিভাবে বুঝবো এটা যে পিপিসি তে আছে? বলো। সিন্স বা ফর থাকে। হ্যাঁ, যদি সিন্স আছে বা যদি ফর আছে তখন বুঝে যাবো যে কি পিপিসি তে আছে। ওকে, এত বুঝে গেছো? এখন আজকে আমি স্টার্ট করবো, এখান থেকে স্টার্ট করলাম, দেখে নাও সবাই। তো স্টার্ট করবো যে পাস্ট ইনডিফিনিট। আগে যেমন পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এখন পড়বো পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখো পাস্ট ইনডিফিনিটের মিনিং কি। ফার্স্ট অফ অল এখানে জানতে হবে যে আমি এক্সপ্লেনটা কি হচ্ছে। দেখো হচ্ছে the past indefinite tense or the simple past tense is the tense used for the relation of past event, যেটা past ইভেন্টের past in the event মানে ঘটনার সঙ্গে রিলেশন সম্পর্ক গঠন করছে তাকে বলে পাস্ট ইনডিফিনিট। বুঝেছো? যেমন একটা এক্সাম্পল, যেটা পাস্ট মানে অতীতে হয়ে গেছে, যেটা অতীতে হয়ে গেছে। যেমন এবার হি কেম আছে, কাম নাই, কেম এ মিনিট আগো, একটু আগে কি এখানে এসেছিল। তারপরে একটা অনেকগুলো এক্সাম্পল আছে, দেখে নাও। দেখো আই লাস্ট এক্সাম্পল দেখি, আমি লিখলো দেখে নাও। আই অ্যারাইভড হিয়ার বলছে 2 hours ago, 2 ঘন্টা আগে ও আমি বল 2 ঘন্টা আগে আমি এখানে এসেছিলাম। ঠিক আছে, আমি এখানে গিয়েছিলাম, এটাই। হ্যাঁ, দেখো এখানে তার মানে কি, এখানে ইডি একটা অ্যাড হচ্ছে না? তো এখানে থেকে ভিজিটেড ইডি একটা অ্যাড হচ্ছে না? তো নেক্সট দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝছো না? বুঝেছো? এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দেখো এখানে এই নম্বরে কি বলছে, আমি আগেরটা দেখে নিই কি বলছিল। না কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে না, তো নিচে চলে গেলে এখন দেখো কি হবে। দেখো সরি, প্রেজেন্ট তো না, পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ সামটাইম ইউজড টু ইন্ডিকেট এ সিরিয়াস অফ অ্যাক্টিভিটি। দেখো সিরিয়াস অ্যাক্টিভিটি বুঝালে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝেছো? বলছে ইচ ওয়ান সেপারেটলি প্রোভাইডেড টু কন্টেক্ট ইজ ক্লিয়ার। ওকে, এখানে দেখো হি কেম, হি স, হি বলছে কনসিকুয়েন্টেড। নেক্সটে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে না? দেখো তো এখান থেকে আমি দেখো বি নম্বর বলছে অতীতকালে নিয়মিত অভ্যাস বুঝাইতে এই টেন্স ব্যবহার হয়। অতীতকালে কোনো একটা অভ্যাস কত, আমি আগেরটাও বলেছিলাম, যেমন প্রেজেন্টে কি বলেছিলাম, অভ্যাস বোঝাতে গেলে কি হয় প্রেজেন্টে। এখানেও বলছে অতীতকালে কিছু অভ্যাস ছিল, তখন কি হয়, কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন একটা অভ্যাস, অতীতকালের অভ্যাস, আগে অভ্যাস ছিল
হি স্টাডিড হার্ড, স্টাডিড STUDIED, DIED, স্টাডিড। স্পেলিং চেঞ্জ, দেখো ওয়াই উঠে কিন্তু IED হয়ে গেছে। আমি ওয়াই এর যে স্পেলিং এর কথা আগে বলেছিলাম কালকে, তো এখন দেখো নেক্সটে কি হচ্ছে, এটা তো বুঝে গেলাম। দেখো ফার্স্ট, এটা হয়ে গেল না, হ্যাঁ। তারপরে সি নম্বর কনসেপ্ট কি বলছে এটা, হ্যাঁ ওকে, বলছে ইট ইজ অলসো সামটাইমস ইউজ, হ্যাঁ তো দেখে নাও, it is also sometimes used to denote an action actually going on in the past, যেটা আমি পাস্টে হয়ে গেছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ বলছে it is used to express a, বলছে polite form of address, ওকে। বলছে কাহার ও প্রতি নম্রতা প্রকাশ করিতে বা অনুরোধ করিতে ইহা ব্যবহার হয়, বুঝেছো? এই কয়েকটা ফর্মে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়, ঠিক আছে, বুঝেছো? তো নেক্সটে দেখো, যখন আই উইশ, আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম। এই স্টুডেন্ট এখানে রং করে, কিন্তু হ্যাঁ এই জিনিসটা ধ্যান দিবা, ভাবে যে এটা প্রেজেন্টের কথা বলে, না এটা পাস্ট। যদি আমি হতাম, হয়তো নাই না, হয়েছে নাকি না, যদি আমি হতাম, দেখো এখানে কি বলছে, আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, বুঝছো? এটা দেখো আই উইশ, আমি ভাবছি যে যদি উইশ কথা থাকলে পাস্ট বোঝায়, নট এ প্রেজেন্ট, বুঝেছো? হ্যাঁ বলছে অ্যাজ ইফ, অ্যাজ থট, অ্যাজ উই, সরি আই উইশ। এই দেখো এই কয়েকটা ওয়ার্ড কি বললাম, অ্যাজ ইফ যদি, হ্যাঁ যদি, বলছে অ্যাজ থট যদি ভাবতাম, বা হ্যাঁ যদি মনের মধ্যে এরকম আসতো, হ্যাঁ দেখো আই উইশ প্রভৃতি ধরনের শব্দগুচ্ছ বা অসত্য, অসত্য অতীত বলছে সম্ভাবনীয় কিংবা সম্ভাবনাহীন ইচ্ছা বা অনুমান অথবা কল্পনা বুঝাইতে এই টেন্স ব্যবহার হয়, ঠিক আছে। কারণ আমি ভাবছি, এবারে ক্লিয়ার হচ্ছে না? পাস্ট ইনডিফিনিট টেন্স কখন হবে, যখন আমি কোনো একটা উইশ করছি, বুঝেছো? দেখো এখানে আমি লাস্টেরটা দেখিনি, বলছে হি বিহেভড অ্যাজ থট হি ওয়ার ম্যাড, বুঝছো? হ্যাঁ ও পাগলের মতো বার্তালাপ করেছিল, হ্যাঁ এটাই। তো নেক্সট দেখো, এখন দেখো আই ওয়ার দিয়ে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখে হ্যাঁ। এখন দেখো পাস্ট ইনডিফিনিট করার নিয়ম কি, পাস্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম কি, পাস্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম কি, একবার এই জিনিসটা একটু পড়ো, হ্যাঁ একটু পড়ো নাও, একটু দেখে নিচ্ছি। ভিডিও as in, as thought, I will, I will. Bracket close. প্রভৃতি ধরনের Mr. I wish I had done this. Mira, silakan. Dengar. দেখো না, তো এখন দেখো নেক্সট টাইম কি বলছিলাম যে করার নিয়মটা কি, হ্যাঁ কিভাবে করতে হয় দেখে নাও। বলছে যে দ্য ফার্স্ট পারসন, বলছে আই প্লেড, তার মানে কি ইডি একটা অ্যাড হয়, হ্যাঁ দেখো আলটিমেটলি কি করবে, ইডি একটা অ্যাড করে দিবা। তো সেকেন্ডটি কি হতো, ইউ প্লেড, ইডি একটা অ্যাড হচ্ছে। যদি বুঝে যাও যে এটা প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বুঝবা কিভাবে, যে সচরাচর কিন্তু আগে এরকম অভ্যাস ছিল, হ্যাঁ তো অভ্যাসগত বুঝে, আগে এরকম অভ্যাস ছিল, তখন আমাদের কি পাস্ট বোঝায়, পাস্ট ইনডিফিনিট। বা আমাদের আই উইশ, আই থট, এটা থাকলে কি হবে আমাদের, হ্যাঁ হ্যাঁ তো এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট বুঝলাম। এখনই কি বলছে দেখো এই পয়েন্টটা, এখন এটা বলছে যেমন শি প্লেড, এখন দেখো প্লুরাল ফর্মে কি হবে, বলছে উই প্লেড, ইউ প্লেড, দে প্লেড, হয়েছে। এখন দেখো সাম মোর এক্সাম্পল, এক্সাম্পল কি বলছে,
ইট রেইনড হেভিলি লাস্ট নাইট। লাস্ট নাইটে কি হচ্ছে, বহুত মানে জুড়ে বৃষ্টিপাত হয়েছিল না। দেখো লাস্ট নাইট, এই দেখো এই ওয়ার্ডটা আছে, ওয়ার্ড দেখে লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে কি হবে, আমি বুঝে গেলাম যে আগে হয়েছিল না, পাস্টের কথাই বলছে, বুঝছো। এখন নেক্সটে দেখো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো তোমরা নিজে একবার দেখে নিবা, রিভাইজ করবা, হ্যাঁ এক্সাম্পল গুলো পড়বা, পড়লেই পারবা। এখন দেখো এই যে রিলেটেড, রিলেটেড এইখানে কি হচ্ছে, আমি তো তোমাদের পিডিএফটা এখানে দিলাম যে রিলেটেড তোমাদের কি হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ। এখন এখানে এই রিলেটেড তোমার সামগুলো সলভ করবা, মানে এখানে তোমাদের দেওয়া আছে, দেখো এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এক্সারসাইজ গুলো করে নিবা, হ্যাঁ। তো বাইর জন্য এটা হোমওয়ার্ক থাকলো। তো নেক্সট দেখো সেকেন্ড পার্টটা কি বলছি, দেখো সেকেন্ড পার্টটা বলছে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। এই বুঝে নাও, পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট সরি ইনডিফিনিট তো হয়ে গেল না, ইনডিফিনিট আগে হয় মাত্র বললাম। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা রুলস, এই রুলস বলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো কিভাবে, বলছে যে অতীতকালে কোনো এক সময়ে একটি কাজ বলছে হইতেছিল বা চলিতেছিল, এই অর্থ বুঝাইতে ভার্ব এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বুঝেছো। মানে অতীতকালে কোন একটা কাজ চলিতেছিল, মানে হচ্ছিল, বুঝছো, কোন একটা কাজ, এটাই বলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন গোয়িং অন ফর সামটাইম ইন দ্য পাস্ট, যেটা পাস্টে হয়েছিল এটা বোঝাতে কি হয়, আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা বুঝেছো, যেটা চলছিল না, যেটা চলছিল, এখন এটা করছিল বা আমি করছিলাম। তো এখন দেখো এখানে এক নম্বর, যেমন এখানে বলছে আই, দেখো এখন সাপোজ ব্যাকেটে দেওয়া আছে গো, সাপোজ একে ধরে নিলাম টু স্কুল, দেন কি হবে আই ওয়াজ গোয়িং, দেখো ওয়াজ, আই ওয়াজ গোয়িং, এই যে ওয়াজ আছে না, ওয়াজটা হয়ে গেল পাস্ট, ওয়াজটা হয়ে গেল পাস্ট, মনে রাখবা। যদি পাস্ট হয় না, পাস্টের মধ্যে তারপরে কি, যদি প্রেজেন্ট হতো এম ইজ আর ইউজ হতো, আর যদি পাস্টে হয় কি হয়, ওয়াজ বা ওয়্যার, মনে রাখবে ওয়াজ বা ওয়্যার ইউজ হয়, ওকে। তো এখন দেখো শি বলছে শি ওয়াজ সিঙ্গিং এ সং এট দ্যাট টাইম, সেই সময় ও কি গান গাচ্ছিল, হ্যাঁ বুঝছো। ইট ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন, ফর অ্যান action going on for sometime doing which something took place, তার মানে কি বলছে অতীতকালে কোনো একটি কাজ চলিতে থাকা অবস্থা যদি অপর একটি কাজ সম্পন্ন হইয়াছিল, বুঝায় চলিতে থাকা অবস্থায় অপর একটা কাজ সম্পন্ন হয়ে গেছে, এই কথা বুঝাতে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বুঝেছো। এখন দেখো এটা মিনিং কি, এখন দেখো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, হ্যাঁ। এক্সাম্পল নিচে দেখো এইটা লগে এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে, এক্সাম্পলটা কি আছে, ফার্স্ট এক্সাম্পল কি আছে, ইট ওয়াজ রেইনিং when we went out this morning, এখন দেখো এখানে দেখো ওয়াজ আছে, ওয়াজ রেইনিং যখন বৃষ্টি পড়িতেছিল, ইট ওয়াজ রেইনিং when তখন কি when we went out the morning, হ্যাঁ ওখানে গিয়েছিল, মানে কি যখন বৃষ্টি পড়ে তখন ওখানে পৌঁছেছিল বা গিয়েছিল। দেখো দ্য বাস নক, ঠিক আছে, ইডি দিয়েছে নক ডাউন দ্য বয় ওয়েল হি ওয়াজ ক্রসিং দ্য রোড। এখন দেখো নক মানে কি, যেটা আমাদের হর্ন বাজানো, হ্যাঁ এরকম নক হয়, এটা হর্ন বাজানো বোঝাচ্ছে, বুঝছো। তার মানে কি যখন মানে বাচ্চাটা রোড ক্রস করিতেছিল তখন কি ড্রাইভারটা হর্ন বাজাচ্ছিল, মানে নক করছিল, মানে হর্ন বাজাচ্ছিল বা ডাকছিল, এটা হবে, বুঝেছো। দেখো তখন একটা কাজ সম্পূর্ণ করা বুঝতে গেলে তখন কি বলছে ইট ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন গোয়িং, কোন একটা কাজ অ্যাকশন গোয়িং, কাজ একটা হইতেছিল ওই অবস্থায় বুঝতে গেলে তখন কি হয়, দেখো এখানে বলছে না কাজ চলিতে থাকা অবস্থা, কাজটা চলছিল, চলিতে থাকা অবস্থা যদি বুঝায় তখন কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝছে। দেখো দুইটা ফর্মে দেওয়া আছে। তারপর দেখো well I was talking with my friends, the telephone rang, বুঝছো। এই কয়েকটা এক্সাম্পল গুলো একটু বাড়িতে ধ্যান দিবা, তাহলে লগে রিলেট করতে পারবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, পাস্ট ইনডিফিনিট টেন্স কি, বুঝছো। এখন 3 নম্বর কনসেপ্ট কি বলছে, মানে কনসেপ্ট ওয়াইজ এখানে এই বুকে কনসেপ্ট ওয়াইজ ফার্স্ট কনসেপ্ট, সেকেন্ড কনসেপ্ট, প্যাটার্ন, এই কনসেপ্টগুলো একটু মনে রাখবা, কি কি হলে আমি বুঝবো যে এটা কি পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। তো এখন দেখো থার্ড পয়েন্টে কি বলছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজড টু describe two or more past activities,
যদি বর্ণনা করে দুই বা ততোধিক পাস্ট অ্যাক্টিভিটি কার্য যদি বর্ণনা করছে, তখন এটা বুঝে যাব যে কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, বলছে গোয়িং অর টেকিং প্লেস এট দ্য সেম টাইমে যদি দুইটা ঘটনা এখন সম্পন্ন হয়, যেমন বলছে দুই বা ততোধিক কাজ একই সময়ে চলিতেছিল বা ঘটিতেছিল, একই সময়ে দুইটা কাজ ঘটেছিল, তখন কি হয় আমাদের পাস্ট কন্টিনিউয়াস। যেমন ওয়েলস আই ওয়াজ ওয়াশিং দ্য বলছে ন্যাপকিন, মাই সিস্টার্স ওয়াজ ক্লিনিং দ্য টেবল। হ্যাঁ, আমি যখন ন্যাপকিন সাফা করছিলাম তখন কি তারপরে আমার সিস্টার কি করছিল, টেবিল সাফা করছিল, বুঝছো? তার মানে কি দুইটা কাজ ও করছিল, ও দুইটা জিনিস এক লোকে সংঘটিত হয়েছে, তখন দুইটাই কি হবে পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখো আই ওয়াজ ওয়াশিং, না এখানে কি আছে দেখো, মাই সিস্টার ওয়াজ ক্লিনিং হয়েছে। দেখো ওয়েল জন ওয়াজ সিঙ্গিং, ম্যারি ওয়াজ ডান্সিং। দেখো ওয়েলটা একটা কমন হয়ে গেল, এটা একটু দেখে বুঝে যাবা যখন দেয়, একটু কমন পার্ট হয়ে গেল। হ্যাঁ, বলছে ওয়াজ সিঙ্গিং, ম্যারি ওয়াজ ডান্সিং। যখন বলছে জন কি করছিল, গান গাচ্ছিল, তখন ম্যারি কি করছিল, ডান্স করছিল। হ্যাঁ, তারপরে কি বলছে ডি নম্বর পয়েন্টে কি বলছে, the past continuous tense is formed by the past tense or the verb be, বলছে প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল ইউজ হয়। দেখো কি হয়, যখন সাবজেক্ট লাগে আপনাদের করার নিয়মটা আমি কিভাবে করব, না দেখো কিভাবে করবো, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট লাগে ওয়াজ বা ওয়্যার বা ভার্বের সঙ্গে কি করবো আইএনজি। এটা কমন না, প্রেজেন্টে একই করেছিলাম, ভার্বের সঙ্গে আইএনজি করেছিলাম, কিন্তু প্রেজেন্টে সাবজেক্টের পরে কি বসেছিলাম, এম ইজ আর, কিন্তু এখানে কি বসাবো, ওয়াজ বা ওয়্যার, বুঝেছো না? এখন একটু চেঞ্জ হয় সিঙ্গুলার বা প্লুরালের পয়েন্টে। এখন দেখো ফার্স্ট পারসন থাকলে কি হয়, আই ওয়াজ প্লেইং। দেখো সেকেন্ড পারসনে কি হবে, ইউ ওয়্যার প্লেইং। থার্ড পারসনে হি বা শি, জানো থার্ড পারসন কি হয়, হি বা শি কারো নাম, বুঝেছো? থার্ড পারসন, আমি থার্ড পারসন মনে রাখবা। দেখো আই আর ইউ, আই থাকলে ফার্স্ট পারসন, ইউ থাকলে সেকেন্ড পারসন, আর হি বা শি থাকলে বা তার নাম থাকলে থার্ড পারসন। এখন তো এখানে কি হবে, যখন ওয়াজ, দেখো কোথায় ওয়াজ হয়েছে, যখন যদি আমাদের ওয়াজ কখন হবে, যদি ফার্স্ট আর থার্ড থাকে তখন ওয়াজ হবে, ঠিক আছে? সেকেন্ড থাকলে কি হবে, ওয়্যার হবে। আর যদি প্লুরাল ফর্ম থাকে তখন কি হবে আমাদের, হ্যাঁ বলছে উই ওয়্যার প্লেইং, ইউ ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং। দেখো এটা প্লুরাল ফর্ম আছে না, প্লুরাল ফর্ম কি হয়, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, ইট ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট রাইট দিস ওয়্যার। ওকে, বুঝছো? দেখো দেখো নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, নিচে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সাম মোর এক্সাম্পল। দেখো কত, ফার্স্ট এক্সাম্পলটা আই কামিন আছে, কেমিন আছে, ধ্যান দিবা। হ্যাঁ, তার মানে কি এখানে দেখো দুটার মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকতে পারে, বাস দুটো একটা সিঙ্গেল ব্র্যাকেট। হ্যাঁ, দেখো সাপোজ এখানে ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, দেখো তার মানে কি বলছে এখানে একটু দেখে নিবা। যদি এরকম নোট দ্যাট, এখানে দেখো ই নম্বরটা একটু দেখে নাও তো। হ্যাঁ, এটা জানার জন্য ই নম্বরটা জানতে হবে। ই নম্বর পয়েন্টে কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, নোট দ্যাটে কি বলছে, নোট দ্যাটে বলছে যে, হ্যাঁ দেখো তো কি বলছে, একটু মনে খোলা গেছে, বলছে তো নোট দ্যাট দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ সামটাইম ইউজ, বলছে simply to express an action, simply to express an action that was going on the past but not yet completed। মানে এরকম একটা কাজ যেটা এখন তো কমপ্লিট হয় নাই, কিন্তু চলে যাচ্ছে না, বুঝছো? এখন তো কমপ্লিট হয় কিন্তু আগের দিকে স্টার্ট হয়েছিল। যেমন বলছে আই ওয়াজ রিডিং এ বুক when মীরা কেম ইন, যখন এসেছিল তখন দুটোই পাস্ট আছে, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। দেখো কেম, এখানে দেখো মীরা কেম না, ঠিক আছে, when মীরা কেম ইন, যখন এসেছিল, আমি পড়ছিলাম, যখন এসেছিল, এটাও কি পাস্ট, ওখানে দেখো পাস্ট, এটা একটা হবে, একটা দেখো পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? বুঝেছো? এবার দেখো না, বলছে
দ্য চিফ বলছে ইন্টারেস্টেড লাইস নট ইন দ্য টাইম অফ অ্যাকশন বাট ইন দ্য অ্যাকশন itself and it continuing, that is দেখো she was, এখন এক্সাম্পল দেখে নাও, she was listening to radio all the evening, সব ইভিনিং কি ও ওই ইভিনিং টাইম all the evening, সব ইভিনিং কি ও কি করছিল, রেডিও শুনছিল না, শুনছিল ওয়াজ আর লিসেনিং হয়েছে, বুঝছো? এই দেখো অল দ্য ইয়াস্টারডে না, পুরা বিকালটাই ঠিক না, এরকম থাকে না, তোমরা যেমন বলে আজকের পুরা সন্ধ্যাটাই তুই টিভি দেখলি, এরকম থাকে নাই, প্রত্যেক বসলি না, সন্ধ্যাটাই টিভি দেখলি, তো এরকম করে দেখো হি ওয়াজ ওয়ার্কিং অল ডে ইয়াস্টারডে, মানে অল ডে ইয়াস্টারডে মিনিং কি বলছে, মানে রোজ বিকালে দেখে দেখো পাস্ট বলছে কন্টিনিউয়াস, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াসে চলে গেল। দেখো নেক্সট এখানে দেখো এক্সাম্পল, প্রথম এক্সাম্পল হয়ে গেল আই কেম ইন ওয়েল হি ওয়াজ রাইটিং, এই দেখো এটা মিনিং কি, আমি যখন এসেছিলাম ও কি করছিল, লেখছিল। দেখো আই কেম, আমি যখন এসেছিলাম, আই কেম ওয়েল হি ওয়াজ রাইটিং, আমি যখন এসেছিলাম তখন ও কি করছিল, লেখছিল, বুঝেছো? এখন দেখো অনেকগুলো এক্সাম্পল আছে ছোট ছোট, মানে মোটামুটি দেখে নিবা, হ্যাঁ সবগুলো এক্সাম্পল বলছি না, টাইম অনেক লেগে যাবে, তো নিজে দেখে নিবা এই এক্সাম্পল গুলো, একটু নিজে অ্যানালাইজ করবা, নিজে বুঝে নিবা, হ্যাঁ তো হয়ে যাবে। তো এখন দেখো নিচের পয়েন্টটা, নিচে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কি বলছে, দেখো পাস্ট পারফেক্ট। এখন দেখো পাস্ট পারফেক্টের মিনিং কি, পাস্ট কন্টিনিউয়াস সবাই বুঝেছো কি নাই? পাস্ট কন্টিনিউয়াস বুঝে গেলাম, পাস্ট কন্টিনিউয়াস করার নিয়ম বুঝে গেলাম, এখন বলো পাস্ট কন্টিনিউয়াস রিভাইজ করে দিই। পাস্ট কন্টিনিউয়াস করে কিভাবে? হ্যাঁ সাবজেক্টের সাথে কি বসাবো, আর ভার্বের সাথে, ভেরি গুড। এখন দেখো এখানে বলছে পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের মিনিং কি জানতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস এন অ্যাকশন already completed at some time in the past before another past action, মানে একটা হওয়ার আগে একটা কাজ হয়ে গেল, এই কাজ সম্পন্ন হওয়ার আগে আরেকটা কাজ সম্পন্ন হয়েছে, ঠিক আছে, বুঝেছো? ও আসার আগে আমি এসেছিলাম, এরকম করে। আচ্ছা তো এখন দেখো কয়েকটা টু অ্যাকশনস টু প্লেস ইন দ্য পাস্ট, দুইটা কাজ একলগে হয়েছিল, বলছে ওয়ান অফ দ্যাম টু প্লেস বিফোর দ্য আদার, একটার আগে একটা সম্পন্ন হয়েছিল, এইটা যেমন এখানে কি বলছে, যেমন অতীতকালে অনুষ্ঠিত দুইটি কাজের মধ্যে একটি কাজ অন্য কাজটির পূর্বে অনুষ্ঠিত হইয়াছিল, মানে একটা কাজ হওয়ার আগে ও আরেকটা কাজ সম্পন্ন হয়ে গেছিল, বুঝেছো? মানে ও আসার আগে, সাপোজ তুমি টিফিনে আসলে, হ্যাঁ ক্লাসে আসার আগে অন্য বলছে যে ওর আগে আমি এসে গেছিলাম, বুঝছে? তো কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, ক্লিয়ার হচ্ছে না? এখন বলছে যে এইটাই, হ্যাঁ অতীতকালে অনুষ্ঠিত দুইটি কাজের মধ্যে একটি কাজ অন্য কাজটির পূর্বে অনুষ্ঠিত হইয়াছিল, এই অর্থ বুঝাইতে ভার্ব এর পাস্ট পারফেক্ট টেন্স হয়, বুঝেছো এতটুকু? হ্যাঁ বলছে দুইটি কাজই অতীতকালে অনুষ্ঠিত হইয়াছে, কি লেখা আছে, তার মধ্যে একটি কাজ, তার মধ্যে আছে এটা, তার মধ্যে একটি কাজ অপর কাজটির পূর্বে, মানে একটা কাজ আরেকটা কাজের আগে হয়েছে, বুঝছো? একটা কাজ যেটা চলছে ওটার আগে আরেকটা কাজ অলরেডি হয়ে গেছে, এটা বুঝে গেল। হ্যাঁ বলছে যে ঘটনাটি পূর্বে ঘটিয়াছিল উহা বুঝাইতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এটা বুঝে গেলাম। বলছে হারেন হ্যাড লেফট the place before পবন came, পবন আসার আগে ও চলে গেছিল, হারেন হ্যাড। এখন দেখো এই জিনিসটা মনে রাখবা, একটা ট্রিক্স মনে রাখবা, যে বিফোরে যেটাকে বলে বিফোরে হ্যাড, তার মানে কি বিফোর থাকলে না, তো এইখানে আগে হ্যাড হবে। তো দেখো এখন স্টুডেন্ট ডাউট হয়, এখানে দুইটা জায়গায় ব্যাকেট দেওয়া থাকতে পারে, এখানে কি এখানে বলছে যে লেফটের আগে বা এখানে কামের মধ্যে ব্যাকেট দেওয়া থাকতে পারে, তারপরে হেড কোথায় বসাবা,
এদিকে বিফোরটা আছে না, বিফোর আছে আগের দিকে বসাবে, ধ্যান দিবা, বিফোরটা আছে না আগে দিকে স্টার্টিং এ দেখো, বিফোরের মানে বিফোরের আগে হবে, বিফোরের পরে হয় না, কি বুঝলা? এই কি বুঝলা, বিফোরের আগে হবে, তার মানে বিফোরটার পরে কিছু হবে না, বুঝছো? দেখো বিফোরটার আগে, এই দেখো আগে হয়েছে, হ্যাড বসেছে, বুঝছো? এখন দেখো সেকেন্ড পয়েন্ট, আফটার আছে না, আফটারের পরে হয়, আফটার আগে দেখো কিছু নাই, হ্যাড কোনো জায়গায় নাই, কোথায় আছে? পরে আছে, দেখো এই যে পরে, ডক্টর হেড, এই যে হেড গন, বুঝছো? এই কি লেখা আছে? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড গন, এই যে যখন মানে ডক্টর আসার পরে কি পেশেন্ট গন, না না এই যে দ্য পেশেন্ট ডাইড, পেশেন্ট মৃত্যু হয়েছে কি আফটার দ্য ডক্টর হেড গন, মানে যাওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ। তো বলছে এখন দেখো ব্যাপারটা বুঝি, একই সেম কথা এখানে বললো। তো পাস্ট পারফেক্ট বলছে, পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য ওয়ান অ্যাকশন টু প্লেস বিফোর অ্যান্ড অ্যানাদার ইন দ্য পাস্ট। একই কথা বলছে, আগে যেটা একটা কাজ সম্পূর্ণ হয়ে গেল, দ্য ট্রেন হ্যাড স্টার্ট, এই যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক করে রাখো, এটা এক্সামে আসে, মেট্রিকে অনেকবার আসলো, হ্যাঁ এই কোশ্চেনটা। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, the train had started before we reached the station, মানে ট্রেন স্টার্ট হওয়ার আগেই ও স্টেশনে এসে গেল, বুঝছো? এখন তোকে এইটাই বলছে, দা ট্রেন, এই দেখো এখানে তোমার কোথায় ব্যাকে থাকবে, এই যে স্টার্ট, START, স্টার্টে ব্যাকে থাকবে, ঠিক আছে? সাপোজ তোমার কোশ্চেন কি থাকবে, দা ট্রেন এই স্টার্টে ব্যাকে থাকবে বিফোর উই রিচ যে কথা RECHED, রিচ দ্য স্টেশন, তোমাদের কি করতে হবে, দা ট্রেন, এই দেখো বিফোর আছে না, বিফোরের কথা বিফোর আগে হয়, হ্যাঁ বিফোরের আগে, তো এখানে কি হবে, দা ট্রেন হ্যাড একটা বিফোর যখন আছে হ্যাড তো হবেই, বিফোর বা আফটার হলে হ্যাড একটা হয়, বুঝছো? হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন যাওয়ার পরে ও পৌঁছেছে, পৌঁছেছে ওখানে। দেখো দ্য পেশেন্ট হ্যাড, সেম কথাই বলেছে। তো এই কয়েকটা এক্সাম্পল দেখবে, এক্সাম্পল গুলো যে বাড়িতে বড় তাইলেই পারবা, বুঝছো? ওকে, তো এখন দেখো নেক্সটে, হ্যাঁ দেখো পরোক্ষ উক্তিতে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে পরিবর্তিত হইয়া পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন, এই পারফেক্ট টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কি বুঝলো? দেখে নাও, হ্যাঁ বলছে রাম সেড টু হরি আই ডিড দিস, এটা চেঞ্জ হয়ে কি হবে, দেখো পাস্টে আছে না, চেঞ্জ হয়ে কি হবে, রাম টোল্ড হরি, রাম হরিকে বললো দ্যাট, দেখো দ্যাট তো হয়, এটা ন্যারেশন কথা বলছে, ন্যারেশন দিয়েছে এটা এক্সাম্পলটা, হি হ্যাড ডান, দেখো না ডিড আছে না, দেখো ডিড থেকে চেঞ্জ হলে কি ডু ডিড ডান, 3 নম্বর ফর্ম হয়, আমাদের করসপন্ডিং যেটা থাকে ডু ডিড ডান, দেখো কি হবে, ডিডের পরে ডান হয়, ডানের আগে এখন দেখো না, যদি দেখো একটা জিনিস মনে রাখবা, যদি 3 নম্বর ফরম্যাটটা লেখো, হ্যাঁ ভার্বে যদি 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাটে যদি লেখো, তো কি হবে, এটার আগে হ্যাড একটা হবেই, বুঝছো? মানে পাস্ট পার্টিসিপল লিখতে গেলে একটা হ্যাড লাগে, তার মানে কি সাবজেক্টের পাস্ট পার্টিসিপল, তার মানে পাস্ট পারফেক্ট করার নিয়ম কি, পাস্ট পারফেক্ট করার নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড বসবে, বুঝছো? কি বসবে, সাবজেক্টের পরে হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড বসবে, আর ভার্বটা কি হবে, ভার্বটা হয়ে যাবে 3 নম্বর ফর্মটা, বুঝছো? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, ভার্বটা 3 নম্বর ফর্মে, যদি গো থাকলে কি হবে, ডু থাকলে কি হবে, হ্যাঁ ডান হবে, গুড। এখন দেখো তারপরে এখন দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ বলছে যদি বর্ণনা, যদি বর্ণনা হইতে, যদি আবার বলছি যদি বর্ণনা হইতে ঘটনার ক্রম পর্যায় বলছে সিকোয়েন্স অফ ইভেন্টস, অর্থাৎ কোনটির পরে কোনো ঘটনা ঘটিয়াছে বুঝায়, তবে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে আই হ্যাড ডান ইট বিফোর হি কেম, ওর আসার আগে আমি কাজটা করে ফেললাম, ও আসার আগে কাজটা করে ফেললাম, এটা বিফোর তো আছে না, সিম্পলি আমি সিম্পল ওয়ার্ড যদি বুঝতে চাই এটা বিফোর আছে, বিফোর থাকা, বিফোরের আগে কি হয়, হ্যাড বসে, আই হ্যাড, বিফোর আগে কি হয়, হ্যাড, ওকে। বলছে দেখো তারপরেও তো দেখো বিফোর, এখানে কিন্তু বিফোর আছে, কিন্তু চেঞ্জ একটা থেকে মানে একটা দেখবো, আই ডিড আছে না, আই ডিড, দেখো আই ডিড হয়েছে না, ডিড বিফোর হি কেম, এটা অর দিয়ে করা যায়, বা এটা করো বা এটা করো, যে দুটোই রাইট। বলছে আই হ্যাড সিন him before he saw me, ওকে। এই কয়েকটা এক্সাম্পল দেখে নিবা, হ্যাঁ পাস্ট পারফেক্ট,
হয়ে গেল। তো এখান থেকে তোমাদের বিফোর আর আফটার ওয়ার্ডে একটু চেঞ্জ হয়, এটা দেখে নিবা। The past perfect tense is used before the word before and after the word after, that is he went, after I had came, after had হয়, দেখো বিফোরে হ্যাড হয়, এটা বারবার বলছি একই জিনিস। হ্যাঁ, এখন দেখো পড়ার নিয়ম কি, সাবজেক্ট হলে কি বসাবা, পেছনে আমি কোনটা চলছে এখন, দেখো 1 নম্বর যেটা সাবজেক্টের সাথে হেড, এটা বলছে সাবজেক্ট প্লাস হেড বলছে, সাবজেক্ট প্লাস হেড হচ্ছে না, সাবজেক্ট প্লাস হেড। আর যেটা ভার্বের সঙ্গে ভার্বের কি ভার্বটা কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, মানে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। ঠিক আছে, বুঝেছো, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, বুঝেছো। হ্যাঁ, তো নেক্সটে দেখো কি বলছে, ফার্স্ট পারসন আই হ্যাড প্লেড, উই হ্যাড প্লেড, হ্যাড তো হবেই না, বুঝেছো, আই হ্যাড প্লেড, উই হ্যাড প্লেড। এখন দেখো প্লুরাল ফর্মে কি হবে, হ্যাঁ দেখো ইউ হ্যাড না, এখানে আইটা প্লুরাল ফর্মে কি হয়, উই, এখানে ইউ তো ইউই থাকে। তো এখন দেখো নেক্সট সিঙ্গুলার এন্ড প্লুরাল না, এখন দেখো কয়েকটা সাম মোর এক্সাম্পল গুলো দেখবা, যদি এক্সাম্পল দেখো তখনই কনসেপ্ট ক্লিয়ারিটি আসবে। কয়েকবার এক্সাম্পল গুলো প্র্যাকটিস, এক্সামের আগেও এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা। ওকে, তো এক্সামের আগে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা, কয়েকবার বাড়িতে বসে সিনসিয়ারলি করবা, অন্য বুকও রেফার করতে পারো, অন্য বুক দেখেও করতে পারো। ঠিক আছে, তখন তো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার যখন হয়ে যাবে, বাস তখন অনেক গ্রামারের মেন জিনিস জানো, গ্রামারের মেন খুঁটি বলে টেন্সকে, যদি তোমার টেন্স ক্লিয়ার আছে তো মানে যে কোনো জিনিস ইজিলি করতে পারবা, বুঝছো। এখন দেখো হরি হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম বিফোর দ্য টিচার কেম। এখন দেখো এই যে এখানে কি করবা, সিম্পলি দেখো বিফোর আছে না, বিফোরের আগে কি বসে, হেড, এই দেখো হেড বসিয়েছে, হয় কি নাই, হরি হ্যাড এন্টার্ড, দেখো ইডি একটা লেগেছে, মানে কি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব না। দেখো তারপরে শি টোল্ড মি, শি টোল্ড, এই যে ওটা দেখো টোল্ড, দেখো টোলের প্রেজেন্ট ফর্ম জানো কি হয়, টেল, এখানে কি আছে টোল্ড আছে না, শি টোল্ড, দেখো শি টোল্ড মি বলছে হার নেম, আফটার আই, দেখো আফটার আছে না, আফটার কি হবে, হেড হবে, আফটারের পরই হেড হবে, আই হ্যাড আস্কড হার টুয়াইস, বুঝছো। এখন দেখো বাদ বাকি এক্সাম্পল গুলো দেখে নিবা নিজে। তো এখন দেখো হোমওয়ার্ক লিখে রাখো, হোমওয়ার্ক লিখলে সব হোমওয়ার্ক করে নিয়ে আসবা, কালকে লাগবে। হ্যাঁ 20, হ্যাঁ 20 হোমওয়ার্ক আছে। হ্যাঁ, তো এখানে পাস্ট দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আজকের লাস্ট টপিক। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের লাস্ট টপিক। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, হোয়াট ইজ পাস্ট পারফেক্ট, পিপিসি, এটা পিপিসি, কিন্তু এটা পাস্ট, এটা ছিল প্রেজেন্ট, এটা হলো পাস্ট। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা আমাদের বলে অতীতকালে কোনো এক সময়ে একটি কাজ আরম্ভ হইয়া অতীতকালেই এটি সম্পন্ন সময় পর্যন্ত চলিতেছিল, মানে একটা জায়গায় স্টার্ট হয়েছিল আর একটা জায়গায় শেষ হয়ে গেছে, আগে থেকে চলিতেছিল, প্রেজেন্টটা কি ছিল, চলিতেছিল, এখন ওটা শেষ কমপ্লিট হয়ে গেছে, একটা সময় স্টার্ট হয়েছিল, বুঝছো, একটা সময় হয়ে গেছে। দেখো কি বলছে, একটা এক্সাম্পল নিয়ে নিই, আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর 4 আওয়ার্স, আমি বলছিলাম এরকম, মানে আমি 4 ঘন্টা ধরে পড়িতেছিলাম, 4 ঘন্টা ধরে পড়েছিলাম, 4 ঘন্টা ধরে পড়েছিলাম। দেখো এখানে দেখো ফর আছে না, ফর আছে, দেখো ফর আর তো হয়ে গেল আমাদের, এটা প্রেজেন্ট পারফেক্ট পিপিসি তে আসবে, এখানে ফর আছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি প্রেজেন্ট বলছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, বুঝেছো না। হ্যাঁ, এখন দেখো নেক্সট টপিক, এখানে পড়ার নিয়ম কি, নিয়ম প্যাটার্ন, সাবজেক্টের সাথে কি বসবে, হ্যাড বিন, আর ভার্বের সাথে আইএনজি। এখন দেখো এখানে সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম কিভাবে করে, সিঙ্গুলারটা কি হয়, দেখো আই হ্যাড বিন প্লেইং, হয়েছে, ইউ হ্যাড বিন প্লেইং, হি হ্যাড বিন প্লেইং, শি হ্যাড বিন প্লেইং, দ্য চাইল্ড হ্যাড বিন প্লেইং, হয়েছে। এখন দেখো প্লুরাল ফর্মে কি হবে, উই হ্যাড বিন, তো হ্যাড বিন তো হয়ে গেছে, আর ভার্বের সাথে কি হবে, আইএনজি অ্যাড হবে, বুঝেছো না। মানে আমি কি বলছি যে সাবজেক্টের সাথে হ্যাড বিন আর ভার্বের সাথে আইএনজি, এক্সাম্পল গুলো আসে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন দেখো সাম মোর এক্সাম্পল, এখন দেখো এক্সাম্পল গুলো দেখে নিবা, এক্সাম্পল পাচ্ছি না, নিজে দেখে আরামসে করে নিবা। এক্সাম্পল অনেক আছে, এখানে এক্সারসাইজ গুলো দেখবা। দেখো
এক্সারসাইজ গুলো নিজে বাড়িতে হোমওয়ার্ক করবা, হ্যাঁ exercise. অনেকগুলো exercise, তোমাদের এক্সারসাইজ নিচে 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 নিচে। তারপরে দেখো এই লোকের ট্রান্সলেশন গুলো একবার দেখে নিয়ে আসবো তো, হ্যাঁ এই লোকের রিলেটেড পাস্ট ইনডিফিনিটের কয়েকটা ট্রান্সলেশন আছে, পাস্ট ইনডিফিনিটের কয়েকটা ট্রান্সলেশন দেওয়া আছে, এটাও করে নেবে, হ্যাঁ বুঝেছো? আমি নেক্সট দিন লাগলে আলোচনা করবো, ডিসকাস করবো, যদি না পারো আদারওয়াইজ বাদ বাকি বার্তা লাগে, আমি যেগুলো যেগুলো করলাম এগুলো আছে, আর এক্সট্রা কিছু নাই। তো ফটাফট একবার রিভাইজ করে নিই তো, পাস্ট ইনডিফিনিট বলো, পাস্ট ইনডিফিনিট, Is the rule. হ্যাঁ রুলটা বলো, Verb. একটা ইডি, ইডি আর পাস্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, Subject plus হ্যাঁ। was বা were ভার্বের সাথে ing সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। ওকে, এখন বলো ওয়াজ কখন বসাবো, ওয়াজ কখন বসাবো, ভার্বের থাকে আই থাকে, আই ওয়াজ, I হ্যাঁ আর বাদ বাকি সময় ওয়্যার, ইউ ওয়্যার, হ্যাঁ হি বা দে ওয়্যার, হ্যাঁ আর বাদ বাকি প্লুরাল ফর্মে সবসময় কি হয়, প্লুরাল ফর্ম ওয়্যার হয়। were Okay, আর পাস্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট করার নিয়ম সাবজেক্ট প্লাস কি বলছো, হ্যাড বিন বিন হয় নাকি, সাবজেক্ট প্লাস হেড Head. পাস্ট পার্টিসিপল After এর পরে হ্যাঁ হ্যাঁ না দ্যাট ইজ করার নিয়ম কি, সাবজেক্টের সাথে সাবজেক্ট প্লাস হেড বসে, হেড অনলি হেড, আর ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, মানে 3 নম্বরটা এসে যায়, যেমন ডু ডে ডান, ডানটা আসবে, বুঝছো? কি আবার বলো যে হেড বসে, সাবজেক্টের পরে হেড বসে, আর পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব হয়ে গেল। তো এখন দেখো নেক্সটে বলছি যে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিপিসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, নিয়ম সাবজেক্ট প্লাস হেড প্লাস হ্যাঁ। ভার্বের ing আর ভার্বের আইএনজি। ওকে, তো আজকের জন্য এটা হয়ে গেল না, আজকের জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তো বাড়িতে তোমাদের কি করতে হবে, বাড়িতে দেখো তোমাদের করবা যে এই যেগুলো কনসেপ্ট রিলেটেড তোমাদের এই যে হোমওয়ার্ক গুলো দিলাম, হোমওয়ার্ক গুলো সলভ করবা, ঠিক আছে? এখানে যতগুলো হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক গুলো সলভ করার চেষ্টা করবা, সলভ করলে বাদ বাকি তোমাদের ক্লিয়ারিটি আসবে, আর নিজের দিকে এক্সট্রা অ্যাডিশনাল অন্য বুকের কোশ্চেন গুলো সলভ করতে পারবা, ঠিক আছে? এক্সামে যেগুলো কোশ্চেন এগুলো ইজিলি পারবা। যদি আগের ভিডিওটা যদি না দেখে থাকো ওটা দেখে নিবা, হ্যাঁ তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, এর লগে লগে বাদ বাকি এই কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করো। ওকে, তো বাদ বাকি যদি ভিডিওটা ভালো লাগে